হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা প্রচণ্ড স্পেশাল আমার কাছে, তার জন্যই আমি ভিডিওগুলো তুলছি। আজকে আমার মেয়ে যাবে স্কুলে। তো অ্যাকচুয়ালি যাবে না, অ্যাকচুয়ালি এসছে। আমি বাকিগুলো সব ভিডিও করে রেখেছি আর পরে সব ঠিকঠাক করে এডিট করব। ডে 1 অ্যান্ড ডে 2টা আমি ভিডিও বানাচ্ছি, তুমি বড় হলে দেখবে। তুমি স্কুলে যেছিলে, তুমি বড় হয়ে দেখবে। হ্যাঁ, এদিকে আসো, আমার পাশে এসো। এবার ডে 1 আর ডে 2টা আমি একসাথে করে করছি, কারণ ডে 1টা আমার ঠিকঠাক করে ভিডিও করা হয়নি, যেহেতু আমিও খুব টেন্স ছিলাম সব কিছু নিয়ে। তো আজকে ডে 2, দেখতে গেলে ডে 2 ডে 1 মানে মোটামুটি ফার্স্ট টাইম যাচ্ছে এরম ব্যাপার। তো কালকে তো যখন স্কুলে যাচ্ছিল খুব ভালোভাবেই গেছে, হাসি খুশি ভাবে গেছে, বাট বেরিয়েছিল খুব কাঁদতে কাঁদতে। তো সেই দেখে আমার আর ভিডিও তোলা হয়নি। অ্যান্ড আজকে গিয়ে খুব কেঁদেছে আর বেরিয়েছে হাসতে হাসতে। তো এরকম ভাবেই চলছে। তো আজকে সেকেন্ড ডে, কালকে ফার্স্ট ডে ছিল। তো দেখতে পাচ্ছ এখন খুব হ্যাপি আছে, বাট কালকে বাড়ি এসে মনে চোখ লাল করে এসেছিল। তো হ্যাঁ, তো একটুখানি আমি একটুখানি ঘাবড়েই গেছিলাম, প্লাস আমাদের সবাই বাড়ির যে যারা আছে সবাই, মানে বাবা মা সবাই আমরা একটু ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, ব্লগটা আমি বানাচ্ছি। ও যখন বাবা মা, তো যখন বড় হবে তখন দেখবে। তো ছোট ছোট ক্লিপিংস করছি, করে আমি করেছি। আর ওর এখন সেটলিং ডাউন পিরিয়ড হচ্ছে। সেটলিং ডাউন পিরিয়ডে জেনারেলি 3 আওয়ার্স করে ক্লাস হয়, বাট সেটলিং ডাউন পিরিয়ড এখন 1 আওয়ার করে হচ্ছে। তো 1 আওয়ারে ওর টিফিনটা লাগছে না। কালকে আমি টিফিন পাঠাইনি, বিস্কিট টাইপস পাঠিয়েছিলাম। তো মনে হলো কালকে এত কান্নাকাটি করার আর একটা রিজন ছিল, মেবি ওর খিদে পেয়েছিল। কারণ ঘুম থেকে উঠে তো সেইভাবে পেট ভার করে, ভাত কেউ আমরা খেতে পারি না, তো ঘুম থেকে উঠেও খুব একটা বেশি খেতে পারে না। তো হয়তো মেবি তার জন্য খিদে পেয়ে গেছিল। তো আজকে আমি ওকে ম্যাঙ্গো পাঠিয়ে দিয়েছিলাম, টিচারকে ফোন করে বলে দিয়েছিলাম। তো ম্যাঙ্গো ট্যাঙ্গো খেয়ে হ্যাপি মুডে একদম বেরিয়ে এসছে। তো চলো, ভিডিওটা আমি পরপর করে সেট করে এডিট করে এটা পোস্ট করব। আমি আমার জন্য দেখবো, আমার ফ্যামিলির সবাই দেখবে, ও দেখবে। আর তোমরা যারা আছো তারাও দেখো, দেখে ওকে বেস্ট উইশেস, গুড উইশেস করো, অনেক ব্লেসিংস করো, যাতে খুব ভালো মানুষ হয়। এটাই, আর কিছু না। কি মা, খুলে দিচ্ছি তারও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিও। জেনারেলি সকালবেলা উঠে ও দুধ চিড়ে আর কলা খায়, ওটা ওর ফেভারিট খাবার, এভরিডে খাবার। তো সেটা খেয়েই ও ফার্স্ট ডে স্কুলে গেছে। তো এখানে আমি দুধ চিড়ে আর কলা মেখে দিয়েছি, অ্যান্ড চামচ দিয়েও খাচ্ছে। বাট খুব একটা বেশি খেতে পারিনি, কারণ ও ঘুম থেকে উঠে খেতে পারে না, আর আমরা সবাই একটু লেট রাইজার। তো একটু লেট রাইস করে তারপরে তাড়াহুড়োর মধ্যে সেভাবে খেতে পারিনি, মোটামুটি খেয়েছিল। তো এখন ওকে আমি রেডি করাচ্ছি। আমারও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আমার মেয়ের ফার্স্ট ডে স্কুল, আর আমি আমার মেয়েকে ফার্স্ট ডে স্কুল পাঠানোর জন্য ওকে রেডি করাচ্ছি। দুজনেরই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ওয়েতে। তো এই ভেবেছিলাম দুটো জুটি করে, বা মানে দুটো জুটি বেঁধে পাঠাবো, বাট হয়ে ওঠেনি, কারণ খুব দুষ্টুমি করছিল। তো আপাতত একটা ছুটি বাঁধলাম, বাঁধার পরে একটু স্টার্টার দিয়ে, একটুখানি হেয়ার ক্লিপস দিয়ে, একটু হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে স্টাইলিশ করার চেষ্টা করলাম। তো ও তো খুব হ্যাপি, দেখতেই পাচ্ছ, খুব দুষ্টুমি করছে আর খুব এক্সাইটেড মনে হচ্ছিল। তো আমি তো খুবই একদম নিশ্চিন্তে ছিলাম যে ওখানে গিয়ে ও খুব আনন্দ করবে, সেই করবে। তো ঠিক আনন্দ করেছে, আনন্দ করেনি এই না। তো এরকম যেরকম বললাম, দেখো স্টার দিয়ে দিয়ে এই ক্লিপসগুলো নতুন উঠেছে। আমি অনলাইন থেকে এগুলো সব আনিয়েছি, ফ্লিপকার্ট থেকে। আমার মেয়ে স্কুলে যাবে বলে আমি স্পেশাল ওর জন্য হেয়ার অ্যাক্সেসরিজ আনিয়েছি, হেয়ার ব্যান্ডস আনিয়েছি, হেয়ার ক্লিপস আনিয়েছি, সব আনিয়েছি। তো সেগুলো দিয়েই এখন ওকে সাজাচ্ছি। অ্যান্ড যেরকম বললাম, ওকে সেভাবে টিফিন দিইনি, ওকে একটা ছোট্ট টিফিন বক্সে ওয়াফেলস দিয়েছিলাম। এই যে আমার মা ওয়াফেলসটা দিচ্ছে ছোট্ট টিফিন বক্সে, যেহেতু ওর 1 আওয়ারের একটা ক্লাস, তো 1 আওয়ারের মধ্যেও সেভাবে কিছু হয়তো খেতো না। সো ফার্স্ট ডে আমি এরকম ছোট্ট টিফিন বক্সে একটা ওয়াফেলস দিয়েছি। তো ওই টিফিন বক্সটা দেখাতে চাইছে। অ্যান্ড এটা হচ্ছে ওর ব্যাগ আমাদের পাশের বাড়ির কাকিমা ওর বার্থডেতে এই ব্যাগটা গিফট করেছিল।
যদিও বা কিছুদিন পরে ওর স্কুল থেকেই বলেছে স্কুল ব্যাগ দেবে, স্কুল ড্রেস দেবে। সো এখনও অবধি আমরা সেগুলো রিসিভ করিনি, এখনও অবধি আসেনি, তাই আপাতত এই ব্যাগটা দিয়েই কাজ চালাচ্ছি। তো ব্যাগটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কিউট দেখতে, একটা র্যাবিট। তো ওরও খুব ফেভারিট ব্যাগ, ওর জন্যই ও এটা পিঠে নিয়েছে। জেনারেলি ও কোনো ব্যাগ পিঠে নেয় না। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কত হ্যাপি, অ্যান্ড আমিও খুব হ্যাপি ওকে সাজিয়ে গুছিয়ে। তো এই হচ্ছে আমার মেয়ের ওভারঅল লুক, ফার্স্ট ডে স্কুলে যাওয়ার জন্য একটা ওভারঅল লুক আমি শেয়ার করলাম। অ্যান্ড শুধু আমি না, আমার মা বাবা সবাই খুব এক্সাইটেড ছিল, ওর বাবাও খুব এক্সাইটেড ছিল। বাট ওর বাবার যেহেতু অফিস ছিল তাই ও থাকতে পারেনি, বাট ও কনস্ট্যান্ট ভিডিও কলে দেখে গেছে সব কিছু। তো ছাড়া এবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো। র্যাপিডো টোটো করেই গেছি, র্যাপিডো টোটো করে ওখানে ওকে স্কুলে নামিয়ে দিয়ে 1 ঘন্টা আমরা ওখানেই ছিলাম। তো এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে র্যাপিডো টোটোতে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, তাতাই যাচ্ছে, বাবা যাচ্ছে, একদম পুরো একটা ফ্যামিলি ভ্যাকেশন টাইপস। আমরা সবাই মিলে ওকে সি অফ করতে যাচ্ছি, ফার্স্ট ডে অফ স্কুল বলে কথা। তো এই আমার মেয়ে আস্তে আস্তে অন্য একজনের হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছে। এটাও একটা অন্যরকম ইমোশনাল এক্সপিরিয়েন্স, এটা সব নিউ মমসদেরই হয়তো হয়েছে বা হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ডের ক্লিপিং। তারপরের যেটা ছিল এটা হচ্ছে সেকেন্ড ডে ক্লিপিং। এই দিন ও খুব হ্যাপি ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ক্লাসরুমে ঢুকেও প্রায় 20 মিনিট 30 মিনিট কনস্ট্যান্ট কেঁদে গেছে। তো আমরা খুব মানে ওয়ারিড হয়ে গেছিলাম, আর বারবার টিচারদের বলছিলাম যে কোনো প্রবলেম হলে আমরা বাইরে আছি, আমাদের কল করতে। তো ঠিক আছে, ওরা সব কিছুই ম্যানেজ করতে পারে, কারণ ওরা সবাই ওয়েল ট্রেন্ড। তো কিছুক্ষণ পরে ওর কান্না থেমে গিয়ে ও যখন এসেছিল তখন ভালো করে হাসতে হাসতেই এসেছিল। এটা হচ্ছে ফোর্থ ডের ক্লিপিংস। এটা ছুটি হওয়ার টাইমে দেখতে পাচ্ছ, ও বেরোতেই চাইছে না, এত হ্যাপি ফেস করে আছে, কিছুতেই বেরোচ্ছে না। থার্ড ডের ক্লিপিং আমার তোলা হয়নি, প্রচণ্ড গরম ছিল, আমার খুব গরম লেগে গেছিলো 1 ঘন্টা বাইরে থেকে। সো এটা ফোর্থ ডের ক্লিপিং, দেখতে পাচ্ছ বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, এরকম এখন বিন্দাস পা দুলিয়ে দুলিয়ে বসে আছে, কিছুতেই বেরোবে না। তো এটা দেখেও একটা মনে একটা শান্তি এসেছিলো যে ঠিক আছে, ওর আস্তে আস্তে ওখানে মন বসছে, ওখানে ও ভালোবাসছে আর হাসি মুখে বেরোচ্ছে, এটাই অনেক আমাদের কাছে। এরকমভাবেই কেটে গেল পুরো সপ্তাহটা। কালকে ফ্রাইডে ছিল, তো ফ্রাইডে আমি ওকে পাঠাইনি, কারণ কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বিশেষ করে ওর যে স্কুল টাইমটা, সেই টাইমে প্রচুর বৃষ্টি হয়েছে, বাজ পড়ছিল, লাইটিং হচ্ছিল, থান্ডারস্টর্ম সব হচ্ছিল। তো আমি আর পাঠাইনি, যেহেতু বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যেতে পারে। তো মানডে টু থার্সডে পরপর গেল। আমি ভেবেছিলাম ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট তারপরে দেখলাম যে অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি আজকে অবধি ব্যাপারটাকে টানছি। তো এখনও অবধি ওর স্কুল কিট পাইনি, মানে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, আই কার্ড, এগুলো অনেক কিছু পাইনি। বলেছে উইদিন 15 ডেজের মধ্যে চলে আসবে, যদিও বা 15 ডেজ হয়ে গেছে, বাট স্টিল দেখা যাক, একটু দেরি হচ্ছে আসতে। তো বাদ বাকি অ্যাডমিশন প্রসেসের সব যা যা আছে সব কমপ্লিট হয়ে গেছে, বাট ওই কিটটাই আসবে। তো সেখানে দেখলাম অ্যাক্টিভিটি বুক টুক সবই দিয়েছে, মানে অন্যরা পেয়েছে, বাট আমার মেয়ে এখনও পাইনি বলে হোমওয়ার্ক দিচ্ছে, হোমওয়ার্ক করতে পারছে না। তো এনিওয়েজ, তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে তো জামাই ষষ্ঠী। তো অনেকেই জামাই ষষ্ঠী আজকে সেলিব্রেট করছে, বাট আজকে তো আমাদের বাড়ি জামাইয়ের অফিস আছে, সো আমরা আগে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করতে পারছি না ফর্মালি, বাট ওই যা যা রিচুয়ালস আছে ওগুলো সব মা করছে। তো ফর্মালি মেবি কালকে সানডে আছে, তো সেখানে সানডেতে হবে। অ্যান্ড তো তার জন্য আমি আজকে এখানে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড চলো শেয়ার করে ব্লগটা আমি আপাতত এন্ড করব। আজকে আবার হাউস ওয়াইফ আসেনি, তো আজকে খুব চাপ হয়ে গেছে সকাল থেকে। তো এটা ভাত হয়েছে, এটা তো দই খাবো, আর এটা হচ্ছে ডাল সেদ্ধ আমার মেয়ের জন্য করা আছে। এটা আছে চিকেন করেছি, এটা আছে আমাদের জন্য ফোড়ন দেওয়া, সেদ্ধ ডালটাকে ফোড়ন দিয়েছি। আর আছে এখানে কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা।
ওই সিম্পল মেনু, সকাল দিয়ে খুব চাপ গেছে। আর আজকে আমার মেয়ে দেখছি স্কুলে গিয়ে একটু বেশি দুষ্টু হয়ে গেছে, তো সকাল থেকে ও খুব দুষ্টুমি করছে। আর এখন তো অকেশন মানে তো হাউস হেল্পদের অকেশনটা আগে প্রায়োরিটি দিতে হয়, যে কোনো অকেশন, কি জামাই ষষ্ঠী বলো কি বলো, পয়লা বৈশাখ, পুজো, কালী পুজো, তো ওই টাইমে তো যেহেতু সারা বছর আমাদেরকে সার্ভিস দেয়, তো ওদের এই টাইমে সার্ভিস লাগে। তো ঠিক আছে, তো তার জন্য একটু চাপ হয়ে গেছে, প্লাস গরমও আছে। ভেবেছিলাম আজকে একটা ফুল ডে ব্লগ করবো, বাট হলো না। তো আমি এই ব্লগের সাথে মাই বেবিস ফার্স্ট ডে স্কুলের সাথেই এটাকে আমি অ্যাড করলাম, যাতে একটুখানি একটা মোটামুটি ভদ্রস্থ একটা টাইমিংওয়ালা ভিডিও হয়। তো আমি ভিডিওটা শেষ করছি, পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন সবাইকে ভালো রেখো, তোমরা সবাই ভালো থেকো। তো গুড বাই অ্যান্ড টেক কেয়ার।